আসসালামু আলাইকুম গাইস। তো তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের এখানে মানিক ভাই, এরপর আমাদের কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আর ওবায়দুল ভাই, ওরা তিনজনই কিন্তু এখানে ছিল। আর এখানে কিন্তু আমি মরে গিয়েছিলাম, আর সাথে সাথে কিন্তু এখানে মানিক ভাই কিন্তু আরেকজনকে কিন্তু এখানে ডাউন করে মরে যায়। আর এখানে অলরেডি কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আর ওবায়দুল ভাই কিন্তু এখানে অলরেডি দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু ওবায়দুল ভাইয়েরও কিন্তু আবার ক্লিয়ার করে দেয়। আর এখানে একা কিন্তু বাংলাদেশ টপ ওয়ান চলে আসে, আর এখানে কিন্তু হালকা পাতলা কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করে। উনি একাই কিন্তু আমাদের এই ম্যাচটা ধরে রাখার চেষ্টা করে, কারণ উনি কিন্তু বাংলাদেশের টপ রিজনে 1 নম্বরে রয়েছে। ওনার কিন্তু যেভাবে হোক বুইয়া নিতে হবে, বুইয়া না নিলে কিন্তু ওনার ফুল প্লাস দেবে না। আর ফুল প্লাস না পাইলে কিন্তু ওনার কিন্তু মাথা এমনি গরম হয়ে যায়। এভাবে আমাদের সাথে অনেক গালিগালাজ মনে করতেছিল নর্মালি, যে ভাই এভাবে খেলতেছে, সামান্য এরকম টাইপের কিছু করে। কারণ বাংলাদেশ টপ ওয়ান কিন্তু বাংলাদেশের মধ্যে টপ রিজনে 1 নম্বরে রয়েছে, একটু খারাপ লাগতেই পারে। তো যাই হোক, উনি কিন্তু গ্রেনেড নিয়ে কিন্তু এখানে গ্রেনেড মারতেছে, আর এখানে অলরেডি কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এখনো ড্যামেজ খাইতেছে না। তো যেমনি হোক একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। তো সামনে কিন্তু আরো প্লেয়ার রয়েছে, ওগুলো কিন্তু মারার চেষ্টা করতেছে। আর ওনার সামনে কিন্তু শর্ট রেঞ্জে আছে ট্রগন, আর লং রেঞ্জে কিন্তু রয়েছে M60। আর এখানে ওপি লেভেলে হেডশট, ও মাই গড, ভালো ড্যামেজ দিছে। আর এখানে ড্যামেজ একটা কিল নিয়েছে, অলরেডি 6 কিল হয়ে গেছে। আর এখানে কিন্তু আরেকটা গ্লুয়াল বাঙ্গার যে ইয়া ছিল, ওগুলা ফালাই দিছে। আর এগুলো ফালাই দেওয়ার কারণে কিন্তু এখানে গ্লুয়াল ভাঙ্গা যায়। আর এখানে অলরেডি কিন্তু একটা ফুল স্কোয়াড কিন্তু রাশ করেছে বাংলাদেশ টপ ওয়ানের কাছে। আর বাংলাদেশ টপ ওয়ান কিন্তু এখানে, আরে বাইরে ভাই, চারিদিক দিয়ে প্লেয়ার মারতেছে, আর সামনে যাওয়ার চেষ্টা করতেছিল, আরে ভাই, আর এখানে মাইরা দিছে। আর অলরেডি কিন্তু আমাদের বুইয়াটা হাতছানি হয়ে যায়।